যুবকরা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখে, তারা একটি নতুন কোচুয়ার স্বপ্ন দেখে। সে স্বপ্ন বাস্তবায়নের জন্য তারা দাঁড়িপাল্লাকে তার আস্থাশীল মনে করে। বাংলাদেশের রাজনীতিটা আসলে রাজনীতিবিদদের কারণেই এটা কলুষিত অবস্থা চলে গিয়েছে। রাজনীতি তো প্রতিযোগিতা হবে, এটা মানুষকে ভালোবাসার, মানুষের ভালোবাসার একটা প্রতিযোগিতা হবে। আজ পর্যন্ত কি দেখেছেন কোন এমপি প্রার্থী মারামারি করতে, কোন জাতীয় নেতা মারামারি করতে? তাহলে তাদের জন্য আমরা কর্মীরা মারামারি করব কেন? কচুয়াতে যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন সকলেই সর্বোচ্চ সম্মানের পাত্র, সম্মান পাওয়ার দাবিদার, সকলেই যোগ্য নিজ নিজ আঙ্গিকে, সকলেই আলোকিত মানুষ। তাদের আলোতে আলোকিত হচ্ছে গোটা কচুয়া। এজন্য আমি সকলকে হেভিওয়েট মনে করি। আলাদাভাবে কাউকে হেভিওয়েট মনে করার সুযোগ বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে নাই। নির্বাচনের এই পথ চলায় শুরু থেকে পর্যন্ত আমরা যে অভিজ্ঞতা আমাদের হয়েছে, মানুষ নির্বাচনটাকে এভাবে লুফে নিয়েছে। ভোট দেওয়ার জন্য মানুষ এতটা উদ্গ্রীব বিগত দিনে কখনো আমার বুঝ হওয়ার পর থেকে দেখিনি। আমরা যখন গণসংযোগে বের হচ্ছি, মানুষগুলো আমাদেরকে হৃদয় দিয়ে ভালোবাসে, যেটা আমরা তাদের কাছে কৃতজ্ঞ, অভিভূত। বিশেষ করে যুব শ্রেণী, যুবকরা তো আমরা যখন গণসংযোগে বের হই, তাদের অভিব্যক্তিটা ব্যতিক্রম। তারা একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখে, তারা একটি নতুন কোচুয়ার স্বপ্ন দেখে। সে স্বপ্ন বাস্তবায়নের জন্য তারা মুহাদ্দিস আবু নসর আশরাফী এবং দাঁড়িপাল্লাকে তার আস্থাশীল মনে করে। বাংলাদেশের রাজনীতিটা আসলে রাজনীতিবিদদের কারণেই এটা কলুষিত অবস্থা চলে গিয়েছে। এটা হওয়া উচিত ছিল না। মুক্তিযোদ্ধারা ৭১ সনে জীবন দিয়ে, নারীরা ইজ্জত সম্ভ্রম দিয়ে আমাদের একটি ভূখণ্ড উপহার দিয়ে গেলেন। দুর্ভাগ্যজনক দেশের রাজনীতিবিদদের, দুর্ভাগ্য আমাদের। আমরা আজও মুক্তিযোদ্ধাদের সে স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণ করতে পারিনি। রাজনীতি তো প্রতিযোগিতা হবে, এটা মানুষকে ভালোবাসার, মানুষের ভালোবাসার একটা প্রতিযোগিতা হবে। আজ পর্যন্ত কি দেখেছেন কোন এমপি প্রার্থী মারামারি করতে, কোন জাতীয় নেতা মারামারি করতে? তাহলে তাদের জন্য আমরা কর্মীরা মারামারি করব কেন? এটা কর্মীদেরও বোঝা উচিত, আর রাজনীতিবিদদের এই কর্মীদেরকে পদ থেকে ফিরিয়ে আনা উচিত। বাংলাদেশ বর্তমান প্রেক্ষাপটে, বিশেষ করে ২৪-এর পরে, বাংলাদেশের মানুষ এখন সহিংসতাকে টোটালি পছন্দ করে না। বাংলাদেশের মানুষ এখন একটি সমৃদ্ধ উন্নত রাষ্ট্রের স্বপ্ন দেখে, যে জন্য হাজার হাজার জীবন দিলেন, হাজার হাজার তরুণ আহত হলেন। আমরা রাজনীতিবিদদের কাছে প্রত্যাশা করব, এই দুনিয়ার একটি চেয়ারের জন্য মানুষের মাঝ থেকে নিচেকে উঠিয়ে নেবেন না, বরং আপনি মৃত্যুর পরে যেন মানুষ আপনাকে হৃদয় দিয়ে ভালোবাসে, চোখের পানি ফেলে, এমন জীবন গঠন করাই আপনার আমার জন্য উচিত। কচুয়ার মানুষ সেই প্রত্যাশায় বুক বেঁধে আছে। কচুয়ার মানুষ শান্তিপ্রিয় মানুষ, ধর্মপ্রাণ মানুষ। সকলে মিলে আমরা কচুয়াটাকে শান্তির একটি কচুয়া বানাতে চাই। আমরা আশা করছি সেই প্রত্যাশা আমরা সফল হব।